18 তারিখে যখন কোথাও মানে ওইভাবে সমন্বয়কদের পাওয়া যাচ্ছিল, 19 তারিখে যখন প্রায় সবকিছু নিস্তব্ধ হয়ে আছে, সবাই যেন তাকাই ছিল কোন একটা দিকে। এই মুহূর্তটাতে এই আন্দোলনের ডিসিশন মেকিং এর জায়গাটা পুরোপুরি ইসলামী ছাত্র শিবিরের হাতে চলে আসে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে যখন এই বিষয়টা আসছিল তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 2024-এ আমরা একটা কিছু ঘটায় ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের সামনে দুইটা পথ ছিল, যে আগামী আরো 10, 15, 20 বছর হয়তো বা আওয়ামী লীগ এভাবে থাকবে, আমাদেরকে শোষণ করবে, অথবা এখন যাই হোক এই আন্দোলন টেনে নিয়ে যে এই আন্দোলনে আওয়ামী লীগের পতন ঘটাবো। আমরা সবার সাথে যোগাযোগ করা শুরু করছিলাম। যোগাযোগ করতে গিয়ে আমাদের মনে হয়েছিল যে বাংলাদেশে আসলে সবচেয়ে বড় সংকটটা হচ্ছে যে বাংলাদেশের নেতৃত্বের সংকট। এই যে এত বড় একটা ফ্যাসিবাদকে দমন করবে, কে দমন করবে? কাউকে না কাউকে তো লিডারশিপটা নিতে হবে। এমন কাউকে লিডারশিপ নিতে হবে যে জীবনের পরোয়া করে না। এমন কাউকে লিডারশিপ নিতে হবে যার ঘরে যদি 100 কোটি টাকা কেউ এনেও দেয়, 1 টাকাও সে ছুবে না। এরকম একটা জায়গায় হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের চমৎকার যে